আমি নাসমিন চৌধুরী আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো রোজা মাসে সিলেটে পাতলা খিচুড়ি খাওয়া হয়, খুবই প্রচলন। পাতলা খিচুড়ি না হলে ইফতারি হয় না। তো যাই হোক, অনেকে জানতে চায় কীভাবে এটা বানানো। খুব সিম্পল এবং খুব হেলদি জিনিসটা। তো খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আধা কাপ পোলার চাল, হয় বাসমতি কিংবা কালিজিরা যেই হোক, আর আধা কাপ দিলাম মসুর ডাল, সমান সমান দুইটা দিয়ে। আর বাকি আমি এখন বসিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এই হাফ কাপ এটা দিয়ে হাফ কাপ ডাল ধুয়ে একসাথে মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু মেথি, আন্দাজ করে একটু অল্প মেথি, দুটো তেজপাতা, আর এই আদা মোটামুটি এই চামচ দিয়ে একদম ভরে 1 চামচ, একটু বেশি দিলেও দেওয়া যায়, না। আর না হলে বাটা আদা থাকলে টেবিল চামচে একদম ভরে উঁচা করে 1 চামচ আদা দিয়ে দিবেন। আর পেঁয়াজ খুব অল্প, কারণ পেঁয়াজ তার আসল মজাটা হয় যখন বাগার দিব, তখন বাগারের সময় ঘি দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে বাগার, ওইটাই আসল মজা হয়। এই হলো। আর এই চামচে ভরে 1 চামচ লবণ দিলাম। আর এখন দেব সামান্য একটু হলুদ যার যার ইচ্ছা, বেশি না দিলেই ভালো। এই তো হয়ে গেল। এখন পানি দেব আমি 1 কাপ, টোটাল 1 কাপে 5 কাপ পানি। এখানে আমি নিয়ে নিয়েছি এই কাপে 5 কাপ পানি একসাথে দিয়ে দিচ্ছি। এই দিয়ে এখন প্রেসার কুকারে আমি 6 মিনিটের জন্য দিয়ে দিব। এখন আমি সব দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারে আমি বসিয়ে দিচ্ছি। এই প্রেসার বন্ধ করলাম। এখন আমি লো প্রেসারে 1 আছে, 2, 3, 4, 5, 6 স্টার্ট দিয়ে দিলাম। এখনই হতে থাক, তারপরে আমরা খুলে দেখব। আচ্ছা, খিচুড়িটা হতে হতে আমি আমার বেরেস্তা রেডি করে ফেলতেছি। তো এই আমি টেবিল স্পুনে এটা দিয়ে 5-5.5 মতো তেল আর ঘি মিশিয়ে দিয়েছি আর কি। তো এটা কেউ যদি বেশি ঘি চান শুধু ঘি দিয়ে করবেন। আর এখানে কাটা পেঁয়াজ আমি চিকন করে 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি আর কি। তো এইটাও বেরেস্তাও কেউ যদি বেশি চান পেঁয়াজ বেশি দিবেন, কম চাইলে কম দিবেন। ঠিক আছে, এখন হতে থাক। এখন হয়ে গেছে, 6 মিনিট হয়ে গ্যাস রিলিজ হয়ে গেছে। এখন আমি খুলে দেখি। এখন আমি 2-3 মিনিটের মতো একটু ব্রাউনিংয়ে দিয়ে দিচ্ছি, নর্মাল চুলার মতো একটু জাল খাবে আর কি। ব্রাউনিংয়ে দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। একটু তো এই সময় একটু বেশি নিচে না নাড়লেই ভালো, নিচে নাড়াচাড়া করলে অনেক সময় নিচে লেগে যায়। জাস্ট উপরে একটু নাড়া দিয়ে একটু অন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যায়, বা ঢেকে না দিলে অনেক সময় একটু ছিটে আর কি। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। এই যে ফুটছে, এখন একটু ছিটতে পারে, এই জন্য একটু ঢেকে দিলাম। এই যে 2-2.5 মিনিট হয়ে গেছে। এখন একটু এটা দিয়ে নেব, তো হয়ে গেছে, আর জাল দেওয়ার দরকার নাই। এখন আমি বাগারটা দিয়ে দিব। আরেকটা জিনিস, যদি প্রেসার কুকারে কেউ না করেন, নর্মাল চুলায় করেন, ঠিক এইভাবেই দিবেন। হয়তো 1 কাপ বেশি পানি লাগতে পারে। আর যখন জাল উঠে যাবে তখন একটু করে খুলে দিবেন আর কি, মানে ঢেকে দিবেন না, তাইলে একদম পড়ে যাবে সব কিছু। তো এদের 20-25 মিনিটের মধ্যে নর্মাল চুলায় হয়ে যাবে। ঢাকনা দিলে অর্ধেক ফাঁক করে দিবেন আর কি। আর মাঝারি আগুনে হতেই থাকবে, বেশি নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করলে নিচে লেগে যায়। বাস 20-25 মিনিট পর হয়ে যাবে, তারপর বাগার দিয়ে দিবেন। তো চুলায়ও অনেক সহজ, এটাও কোনো অসুবিধা না। ঠিক আছে, এখন আমরা বাগার দেব। বাগারটা আমার হয়ে গেছে, প্রায় মচমচা হয়ে গেছে। যে বাগার হয়ে গেছে, এখন এই যে এই কনসিস্টেন্সি এই থাকবে। আর কেউ যদি আরও পাতলা চান, দরকার হলে এই সময় আরও হাফ কাপ পানি দিয়ে দিলে, অনেকে খুব পাতলা খায়, তার হাফ কাপ পানি দিয়ে দিলে হবে। আর না হলে ঠিকই আছে আর কি। এটা
বেশ হয়ে গেল আমাদের খিচুড়ি। এখন এটা করে আপনি যদি দুপুরেও চান, এটা করে প্রেশার কুকারটা বন্ধ করে রেখে দিলেন, একদম সন্ধ্যার সময় গরম ফ্রেশ থাকবে। তো অনেক আগেও করে ফেলতে পারেন, আমি তো অনেক আগে করে ফেলি, তাহলে খাওয়ার সময় ঝামেলা নাই। তো আচ্ছা, এবার বাটিতে আমি খিচুড়িগুলা বাটিতে পরিবেশন করলাম, সাথে একটু গরু গোশত ডিম ভুনাও দিয়েছি। তো খিচুড়ির সাথে গরু গোশত খুব মজা লাগে, ডিম ভুনা ডিম ভাজি সব কিছুই খুব মজা লাগে, পেঁয়াজু। তো আমার যেগুলো ছিল একটু আমি দিলাম, সাথে আপনারা পারলে এইভাবে দিয়ে খাবেন। আর খিচুড়ি তো সবাই পারেন, আমার সব জিনিসই বিশেষ করে নতুন যাদের সংসার কিংবা ব্যাচেলার যারা বাচ্চা ছেলেমেয়েরা আছে, ওরা এইগুলো জানতে চায়, তো ওদের জন্য আমি দিয়েছি। তো নতুন যারা, তারা তোমরা ট্রাই করবে, খুব মজার জিনিস, হেলদি জিনিস। ঠিক আছে, সবার রোজা ভালো কাটুক, সবাই শান্তিতে রোজা, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও সবার জন্য দোয়া করব। খোদা হাফেজ।